ন্যায্য অধিকার প্রদান করা হবে, আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে, বাংলাদেশের অন্যায় করে বিচার হবে না, সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে, বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয় কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না, কার দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুঠা খাদ্যের জন্য, ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয় আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলামী হুকুমত হয় তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। ইসলামী হুকুমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো হবে না। ইসলামী হুকুমত হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে গিয়ে চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। সুন্দরী মেয়ের কেউ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলাম হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য আর থাকবে না, সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হয় কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, বাসদ, দেখার বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক জাগরে হাঁটতে পারবে, আর যারা আমার দলের তাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে। যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, একই সাথে কাঁদবো, হাসবো, সবাই একই সাথে হাঁটবো, খাবো একই সাথে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো বাংলাদেশের একজন মানুষ নেই, চিকিৎসা কেউ বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর উচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার